আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি পটুয়াখালী সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী শ্রীরামপুর মিয়াবাড়ি দেখার জন্য। সকাল সকাল চলে এসেছি কুয়াশার ভিতরে। চলুন আমরা এবার আপনাদের পুরো মিয়াবাড়িটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব, এখানে কি আছে বা কি নেই। অবশেষে আমরা মিয়াবাড়ির ভিতরে ঢুকে গিয়েছি। এখানে হাজারো বছর আগের দেওয়ালগুলো এখনো রয়ে গিয়েছে, যা এখনো অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব প্রায় 200 বছর আগের সেই পুরানো মসজিদ। চলুন মসজিদের ভিতরের অবস্থাটা কেমন আপনাদের সাথে নিয়েই দেখাই। মসজিদের ভিতরের অংশটা খুবই চমৎকার দেখতে। চলুন আমরা দেখতেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কি সুন্দর চমৎকার ডিজাইন, এবং এর ভিতরে কম করে হলেও 10 জন লোকের মতো নামাজ পড়তে পারত। সামনে দেখতে পাচ্ছেন মিনার, এই মিনারে বসে খুতবা প্রদান করত ইমাম সাহেব। অবশেষে আমাদের মসজিদের ভিতরের দেখাটা শেষ। এখন আমরা বাইরে বেরিয়ে আসছি। সামনেই আছে প্রায় 200 বছর আগের সেই ঈদগাহ ময়দান, আর মসজিদের সামনেটা এখনও সাজসজ্জকার আছে। অবশেষে পাশেই একটি দিঘি দেখতে পেয়েছি আমরা, সেই দিঘিটা দেখতে এসেছি। তার পাশেই রয়েছে কিন্তু সেই পুরানো আমলের ঘাটলা, মসজিদের বরাবর সামনেই, যেই ঘাটলা এখন কেউ ব্যবহার করে না, নিস্তব্ধভাবে পড়ে আছে। তার পাশেই আছে মসজিদের সামনে সেই 200 বছর আগের, মনে হয় এটি একটি ফাঁসির মঞ্চ ছিল, যা জানতে পেরেছি ওখানকার মানুষের থেকে। তারপর আমরা সামনে মসজিদের ভিতরে আরও একটি বাড়ি, যেখানে রাজা বাদশারা থাকতো 200 বছর আগে, জমিদাররা থাকতো। সেখানে আমরা ঢুকে যাচ্ছি। এর ভিতরটা আপনাদের এখনই দেখানোর চেষ্টা করব। এর ভিতরটা চমৎকার, কিন্তু এর ভিতরে এখন কেউ বসবাস করতেছে না। এর ভিতরে এখন শয়তান, জিন, ভূত পেতনি ছাড়া কিছুই বসবাস করে না। কিন্তু ভিতরে আমরা একটি ঘর দেখতে পেয়েছি, সেই ঘরে কাউকে পাইনি। আমরা শুনেছি এর আগে এই ঘরে থাকতো মানুষ, কিন্তু আমরা একটি আশ্চর্য ঘটনা দেখতে পেয়েছি। টিনের উপরে অসংখ্য ইটা, যা শয়তান বা জিন মনে হয় মেরেছে, যার কারণে এখানকার মানুষ পালিয়ে গিয়েছে এখান থেকে। চলুন এর ভিতরে কি আছে আরও ভিতরে আমরা প্রবেশ করতেছি। আমাদের সামনে একটি পালোয়ান ব্যক্তি যাচ্ছে, যার শরীরে নেই কোনো ভয়, সব বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যাচ্ছে সামনে। তারপর আমরাও যাচ্ছি পিছনে পিছনে। এর পিছনে রয়েছে একটি রান্না করার ঘর ছিল এখানে, মনে হয় আমার জানা মতে। তার পাশেই রয়েছে অসংখ্য ডিগি, যার ভিতর থেকে এই জমিদাররা পানি আহার করে থাকতেন। তার পিছনেই রয়েছে পিছনে অসংখ্য গাছ। পিছনটা দেখতে এখনও চমৎকার। 200 বছর আগের ইটা এখনও অক্ষয় অবস্থায় রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। অবশেষে আমাদের দেখা শেষ। এবার আমরা বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। পিছনে পালোয়ান ব্যক্তিরা এখনও আছে, তার শরীরে নেই কোনো ডর, কিন্তু আমার ডরে কাঁপাকাঁপি লেগে গিয়েছে। অবশেষে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।